তৃণমূলের বিদায় ঘণ্টা, বিশ্বজিৎ দাসের বিদায় ঘণ্টা। ঘণ্টা বাজিয়ে বনগাঁয় র্যালি বিজেপির। আগামী 20 তারিখ বনগাঁ লোকসভার ভোট, চলছে শেষ মুহূর্তের প্রচার। শুক্রবার সন্ধ্যায় বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে একটি র্যালি হয় বনগাঁ শহর জুড়ে। র্যালি শুরু হয় বনগাঁর 1 নম্বর রেলগেট থেকে। সেই র্যালি বাটার মোড় ঘুরে তিকোন পার্কে গিয়ে শেষ হয়। এই দিনের র্যালিতে উপস্থিত ছিলেন প্রার্থী শান্তনু ঠাকুর, বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল সহ অন্যান্য বিজেপি নেতাকর্মী সমর্থকেরা। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডলকে এদিন ঘণ্টা বাজাতে লক্ষ্য করা যায়। ঘণ্টা বাজানোর প্রসঙ্গে দেবদাস মণ্ডল এবং শান্তনু ঠাকুর ঠিক কি বললেন শুনুন। তৃণমূলের বিদায় ঘণ্টা, বিশ্বজিৎ দাসের বিদায় ঘণ্টা। বনগাঁ লোকসভার মানুষ বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে। বনগাঁ লোকসভার মানুষ আগামী 20 তারিখে পদ্মফুলে ভোট দিয়ে মানুষ 4 তারিখে প্রমাণ করে দেবে যে ঘণ্টা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বাজানো হচ্ছে। এটা হলো তৃণমূলের বিদায় ঘণ্টা, বিদায় ঘণ্টা। বিশ্বজিৎ দাস গোপালনগর একটা স্কুলে চাকরি করেন, উনি ছুটির ঘন্টা দেয়, টিফিনের ঘন্টা এখন দেয় না। ওনাকে আগামী দিনে দিতে হবে, এটা দিতে হবে, তাই আগের থেকে বাজিয়ে দিলাম। উনি ঘন্টা বাজিয়েছেন, এর নিশ্চয়ই কোনো কারণ আছে। এটা বিদায় ঘন্টা, এই ঘন্টা বাজাচ্ছেন সেটা আমি এইমাত্র শুনলাম। এটা হচ্ছে বিদায় ঘন্টা বাজিয়ে ওদেরকে আগে আগে আগাম জানান দেওয়া হচ্ছে যে অলরেডি ওদের শেষ পরিসমাপ্তি হয়েছে, বিদায় ঘন্টার সময় এসেছে। অর্পিতা বণিক, দেশের সময়।